এ না, এত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আরে কি করলে সব ঠিক হবে সেটাই তো ভাবছি। মেয়েরই মা হওয়ার আগে রাজের সঙ্গে মেয়ের বিয়েটা দিয়ে দিতে হবে। আরে সমাজ বলে তো ব্যাপার আছে, এসব জানাজানি হয়ে গেলে তুমি তোমার মেয়ের বিয়ে দিতে পারবে? আচ্ছা, একটা কাজ করবে? কি? অনিন্দ আর রানী দুজনকে ভালোবাসে, একবার মুকুন্দবাবুর সঙ্গে কথা বলে এসো না। তোমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমি মরে গেলে ওর বাড়ি যাবো না, ওর সঙ্গে দেখা করবো না। ঠিক আছে, তাহলে আমাকে যেতে হবে। তুমি ওর বাড়ি যাবে? বাড়ি? মেয়ের বিয়ে দিতে হবে তো। না না না, বলার কি আছে বলুন। আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন, এ তো ভালো কথা। ওই তো ছেলে আবার একটা বাঁদর বাচ্চা। নইলে আপনি ভাবুন, তুই ভাড়াটে মেয়ের সঙ্গে প্রেম করিস। তবে কি জানেন, আমি ব্যবসাদার মানুষ, আমি ওই ব্যবসাটাই ভালো বুঝি। কিন্তু উপায় কি বলুন, ওই তো একটাই ছেলে, আমাকে তো আর হলো না। ওই আর কি, আর কিছু না, ভাড়াটা একটু বেশি লাগবে। ভাড়া? ওই হলো আর কি, মানে যৌতুক। দেখুন, এত বছর ছেলেটার পেছনে ইনভেস্ট করেছি, তার একটা সুদ তো আছে। ধরুন আজকের দিনে আমার ছেলের বাজার দর নয় করেও 2 লাখ টাকা। আমাদের অবস্থা তো আপনি জানেন, সে বুঝে একটু। না না না, এরকম সেন্টিমেন্টাল কথা আপনি বলবেন না, আমি তোকে জল রাখতে পারি না। তবে এটাও তো ভাববেন, বিকিরির মতো আপনার মেয়েকে বারান্দায় ছিপ ফেলে বসে থাকতে হবে না। তাহলে ঠিক আছে, আপনি এত করে বলছেন, আপনার জন্য স্পেশাল কনসেশন। দেখুন, আমার ছেলের বউ হতে গেলে আপনি দেবেন, কি দেবেন, ওই 50 ভরি সোনা আর 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা? এত টাকা আমি কোথায় পাবো? আমিও কিছু ভাবতে পারছি না। রানীর বিয়েটা বোধহয় হবে না। না না, বিয়ে তো দিতেই হবে, বিয়ে দিতেই হবে। একটা উপায় আছে। কি উপায়? আমাকে ভলান্টারি রিটায়ারমেন্ট নিতে হবে। কি মানে? তার মানে তুমি চাকরি ছেড়ে দেবে? নাহলে এত টাকা আমি কোথা থেকে জোগাড় করবো? না না, এই কাজ তুমি করো না, চাকরি তুমি ছেড়ো না। ছেলে মেয়েদের জন্য এটুকু করবো না? ছেলে মেয়ে, তোমার ছেলে মেয়েদের আমি তোমার চেয়ে ভালো চিনি, কারণ আমি মা। ওরা নিজেদের কথা ভাবে, নিজেদের জীবনকে সাজিয়ে গুজিয়ে বাঁচার কথা ভাবে। স্বার্থের জন্য ওরা কত নিচে নামতে পারে তুমি জানো না। তুমি যেদিন চাকরি ছেড়ে দেবে, তারপর দিনই আমাদের ঠাঁই হবে গাছতলায়। আমি জানি, আমি জানি। তা সত্ত্বেও বাবা হিসেবে আমার একটা কর্তব্য আছে। কালই আমি বসের সঙ্গে কথা বলবো। সব কথা আমি জানি চন্দ্রবাবু, কিন্তু তাড়াতাড়ি টাকা পেতে গেলে আপনাকে যে একবার দিল্লি যেতে হবে। আমি আপনার সব পেপারস এমডির কাছে পাঠিয়ে দিচ্ছি। দিল্লি পৌঁছলেই আপনি হাতে হাতে টাকা পেয়ে যাবেন। রামদা, কটা দিনের জন্য জরুরি ব্যাপারে দিল্লি যেতে হচ্ছে। তো ট্রেনে আসা যাওয়া, থাকা, খাওয়া দাওয়া, তো 1000 টাকা ধার দিতে পারবে? হাসালে চন্দ্র, পকেটে 1.5খানা টাকা নেই। কি করা যায় বলো তো? তাহলে একটা কাজ করো, ঘরে কোনো অকাজের জিনিস আছে? তাহলে বন্ধক রেখে কিছু টাকা পেতে পারবে। মোটর সাইকেলটা বেচে দেবো? অকেজ? একই বস, আমার দিকে তাকাচ্ছ কেন? আমি তোমার কাছে অকেজ হয়ে গেলাম? দেখ, আর তো চাকরি থাকবে না, তোর পিঠে চাপতেও হবে না, তোর তো কোনো কাজই থাকবে না। চল তোকে বন্ধক দিই, চল চল। এতদিন তোমার বোঝা আমি বয়ে বেরিয়েছি, আজ আমি তোমার কাছে বোঝা হয়ে গেলাম, আমার তুমি বেঁচে দেবে? লক্ষ্মী শোনো আমার,
চল, তুই তো জানিস আমার ভীষণ টাকার দরকার। আমি তোকে কথা দিচ্ছি, দিল্লি থেকে ফিরেই আমি তোকে ফিরিয়ে নিয়ে আসবো। চল চল। না আমি যাবো না, আমি যাবো না, আমি তোমায় ছেড়ে যাবো না। আমি হাত জোর করে বলছি, চ বাবা চ, লক্ষ্মী আমার। দেখবে মার, যত খুশি মার, আমি তোকে ঠিক বাড়ি পৌঁছে দেবো বস, ঠিক বাড়ি পৌঁছে দেবো। তুমি জমা দিও না বস, তুমি জমা দিও না বস, জমা দিও না। 1500 হবে না, 1000 দিচ্ছি, নিতে হয় নাও, নয়তো এই ব্রিটিশ আমলের মাল ফেরত নিয়ে চলে যাও। দাদা, ও দাদা, ও দাদা, দেখো বিক্রি করার ইচ্ছা আমার ছিল না, আর 500 টাকা যদি দেন। বলছি তো 1000-এর 1 পয়সা বেশি হবে না। আহা বলছি তো হবে না। তোমায় বলেছিলাম না বস, তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না, তাই চিরদিনের জন্য আমি চলে গেলাম। আমার উপর অভিমান করে চলে গেলে, শেষ সম্বলটা চলে গেল। বাবা আপনি? কেষ্ট, তুই কেমন আছেন আপনি? বাবা এই গাড়িটা আমি কিনেছি, মায়ের দান। আজ এই শুভ দিনে আপনার সঙ্গে দেখা হবে আমি ভাবতেই পারিনি। শুভ দিন? হ্যাঁ মানে আজ আমার একটা টেন্ডার পাস হওয়ার কথা, সেটা যদি পাস হয়ে যায় তাহলে আপনাদের এই কেষ্ট সবজিওয়ালার সবজিওয়ালা থাকবে না, বিরাট বড় একটা ফ্যাক্টরির মালিক হয়ে যাবে। আপনি আমাকে আশীর্বাদ। আশীর্বাদ করছে, প্রাণ ভরে আশীর্বাদ করছে, তুই আরো বড় হ। আমার দিল্লি যাওয়ার কেষ্ট, এই কেষ্ট, আর তোকে তখন থেকে খুঁজছি, আর সারা রাত কি তোর জন্য অফিস খোলা থাকবে নাকি? আর শিগগির চল, টেন্ডার জমা দিতে হবে না? বাবা মাকে আমার প্রণাম দিয়ে দেবেন, আমি পরে একদিন এসে মার সঙ্গে দেখা করবো। হ্যাঁ চল চল চল। বেঁচে থাক কেষ্ট, আরো বড় হোক। কিন্তু এদিকে কি হবে? টাকা জোগাড় না হলে তুমি দিল্লি যাবে কি করে? সেই তো ভাবছি। আচ্ছা ঘরে কি এমন কিছুই নেই যেটা দিয়ে টাকার ব্যবস্থা করা যেতে পারে? আছে বাবা। মেরি, তুমি? এটা যদি আপনার কাজে লাগে তাহলে এটা নিন। আপনি আমার জন্য যা করেছেন আমার আপনজনরা থাকলেও তা করতো না। এটা রাখুন। কি করছো? এতে ভগবানের ছবি আছে, ভগবানের আশীর্বাদ আছে, এটা কি পায়ে ঠেকাতে হয়? ভগবানের পায়ে ঠেকাবো তাতে অপরাধ কোথায় বাবা? আপনি আর মাই তো আমার কাছে ভগবান। বাবা, অনাথা সন্তানের দান আপনি নেবেন না? কে বললে তুমি অনাথ? তুমি আমাদের সন্তান, মায়ের দান আমি হাত পেতে নেব।